কারণ ২০১৬ সালে হিলট্রেসে ২ টা কেস হয়েছে। এগুলি ব্যক্তিগত পর্যায়ে কেস হয়েছে। একটা রাঙামাটি ফুড প্রোডাক্টস, একটা ওয়াগাছড়া টি এস্টেট। এই কেসগুলিতে গিয়ে এক পর্যায়ে হাইকোর্টের থেকে একটা রায় দেওয়া হয় যে হিলট্রেস রেগুলেশনটা একটা ডেড ল। পরে আমাদের আপত্তির পরিপ্রেক্ষিতে, আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার বাদী হয়ে আপিল করে এবং এই আপিলে পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ একটা বেঞ্চ এটা পক্ষে রায় দেয় এবং ঘোষণা করে যে এটা একটা সক্রিয় আইন এবং এই আইনটার রাখার যৌক্তিকতা তারা ব্যাখ্যা করে। কিন্তু পরে দেখা যায় দুজন ব্যক্তি আমি জানি না তারা কিভাবে সংক্ষুব্ধ হলেন। তারা এই রায়ের বিরুদ্ধে তারা রিভিউ চাইলেন এবং এই রিভিউটা এখন সুপ্রিম কোর্টে আছে। এটা কজ লিস্টের একেবারে উপর দিকে আছে। আমাদের ইয়েটা হচ্ছে কি, এই রিভিউটা সরকার আদৌ অফিসিয়ালি গ্রহণ করেছে, করবে কিংবা করবে না, সেটা আমরা এখনো কিছুই বুঝতে পারছি না। আজকে বছর ৩ যাচ্ছে, আমরা জানি কজ লিস্টে উঠে আসার পর এটা আমাদের নলেজে আসে এবং দেখা যাচ্ছে কেসটা বারবার ডেটটা আসে, সরকার এটা গ্রহণও করছে না, ফেলেও দিচ্ছে না। আবার ইতিমধ্যে দেখা যাচ্ছে এটা সরকারের পক্ষ থেকে ওখানে কিছু সুপারিশ সহকারে বেঞ্চের কাছে আবেদন করা হয়েছে, যেটার পরিপ্রেক্ষিতে যদি এটা গ্রহণ করা হয় তাহলে এখানে দেখা যাচ্ছে মূল জিনিসটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে হিলট্রেস রেগুলেশনের যে কাস্টমারি আইন, প্রথাগত আইনের বিষয়টা আছে, সেখানে 10টি প্যারাতে সম্পূর্ণ ব্যাখ্যা সম্বলিত 10টি প্যারা সম্পূর্ণ বাদ দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক, কারণ এই কাস্টমারি আইনটা ছাড়া এই পার্বত্য চট্টগ্রামের এই সিএসটি রেগুলেশনের কোনো অর্থ আমাদের কাছে নেই। কারণ এখানে সমস্ত কিছু আমাদের অধিকারের প্রশ্ন এখানে নিহিত আছে। এখানে ভূমি অধিকার থেকে শুরু করে আমাদের সামাজিক বিচার আচারের অধিকার, আমাদের অন্যান্য যে সাংস্কৃতিক রাজনীতি সমস্ত অধিকার কিন্তু এখানে আছে। এটাকে দুইজন জনৈক ব্যক্তি এটা রিভিউ চেয়েছেন বলে কেন এটাকে এত গুরুত্ব দিয়ে এটাকে আমলে আনা হলো, এটা আমাদের কাছে একটা রহস্যাবৃত। তো এটা যদি বাদ দেওয়া হয় তাহলে আমি মনে করি যে এটা আমাদের ভাবাবেগে প্রচন্ড আঘাত দেবে। কারণ পার্বত্য চট্টগ্রামের প্রশাসনের মধ্যে সবকিছুর মধ্যে জড়িয়ে আছে এই সিএসটি রেগুলেশনের আইনগুলি। তো এটা একটা প্রচন্ড রকমের এখানে এটা মনে করি যে এটা প্রতিক্রিয়া হবে এবং টোটাল প্রশাসন এখানে একটা ইয়ে এসে যাবে। প্রশাসনের মধ্যে একটা প্রচন্ড রকম একটা কি বলবো, একটা একটা বিশৃঙ্খলা এসে যাবে। তো সুতরাং আমার মনে হয় যে আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, এই ব্যাপারটাকে এত হালকাভাবে না নিয়ে তারা সরকারের পক্ষ থেকে এটাকে সিরিয়াসলি নেওয়া দরকার এবং আমরা কোনো অবস্থাতেই পার্বত্যবাসীরা এটাকে আমরা মেনে নিতে পারবো না এবং এখানে আবারও একটা অশান্তির আশঙ্কা আমরা করছি যদি এটাকে বাদ দেওয়া হয়।